পাইথনের ডেটা স্ট্রাকচার, সমস্ত কম্পিউটিং ল্যাঙ্গুয়েজেরই ডেটা স্ট্রাকচার গুলো থাকে, এইগুলো খুব ইউনিক হয়। ডেটা স্ট্রাকচার অর স্ট্রাকচারস বলতে পারি। মানে আমি যদি বাংলায় বলি তাহলে আমরা হয়তো বলতে পারি তথ্য পরিকাঠামো, এরকম টাইপের একটা আমি বাংলা করতে পারি আর কি। হ্যাঁ, অর্থাৎ আমার কাছে যে ডেটা আসে, ডেটা মানে তথ্য আসে নানা রকম ভাবে। তথ্যগুলো কিভাবে আসে? হয় কিছু নম্বর, আর নয়তো কিছু বিভিন্ন ফর্মে নম্বর আসে, নম্বর সংখ্যা, অথবা কিছু একটা নামগুলো আসে স্ট্রিং এর থ্রু দিয়ে। ওকে, নাম তো কম্পিউটার এমনি আমরা ভেরিয়েবল নাম হলে সেটা মেমোরিতে রাখে, কিন্তু যখন কোনো রকমের তথ্য হিসেবে আসে তখন কিন্তু এগুলো স্ট্রিং আকারে আসে। তো এগুলো দিয়ে নানা রকমের ডেটা স্ট্রাকচার বানানো যায়। তার মধ্যে সবচেয়ে মানে যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, একটা হচ্ছে লিস্ট। লিস্ট বাংলায় লিস্টই বলবো। তারপরে টিউপল, TUPULE, কেউ কেউ কে টাপল বলে, আমি বাংলাতে আমি টিউপল বলি যাতে বানানটা ভুল না হয়। লিস্ট, টিউপল। আর আছে, আর স্ট্রিংটাকে অবশ্যই নিতে হবে। স্ট্রিংটা ডেটা হিসেবে নিতে পারি বা ডেটা স্ট্রাকচার হিসেবে নিতে, স্ট্রিংটাও আমি রাখছি। স্ট্রিং, এগুলো সবই আমরা একটা একটা করে দেখেছি। আর আছে ডিকশনারি, আর আছে সেট। সেটটা অপেক্ষাকৃত আমাদের কাজেতে কম গুরুত্বপূর্ণ। আপাতত আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ লিস্ট, টিউপল, স্ট্রিং, এই তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিকশনারিটাও আমরা দেখাবো তার কিছু ব্যাপার। এই মোটামুটি এই 5 রকম বলা যেতে পারে ডেটা স্ট্রাকচার। এই ডেটা স্ট্রাকচার গুলো কিরকম ভাবে লেখা হয়? আমি কিছু তথ্য লিখলাম বা কিছু সংখ্যা হতে পারে, যা কিছু হতে পারে। আমরা যদি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দিয়ে লিখি তাহলে সেটাকে লিস্ট বলে গণ্য করা হবে, তার গুরুত্বটাই আলাদা হয়ে যাবে। আমি যদি লিখি 2,5,9,10 এটসেট্রা এটসেট্রা 100, তাহলে এটা একটা লিস্ট হয়ে গেল। আবার আমি পরে আসবো, লিস্টের মধ্যে লিস্ট থাকতে পারে, লিস্টের মধ্যে স্ট্রিং থাকতে পারে, এটসেট্রা এটসেট্রা। এটা একেবারে নম্বরওয়ালা, একেবারে সবচেয়ে সহজ একটা লিস্ট। টিউপল হলে আমি একই সংখ্যাগুলোকে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি 2,5,9,10,100, তাহলে এটা হয়ে গেল টিউপল। আমরা যারা স্কুলে পড়াশোনা করেছো, 11-12 করছো, তারা খেয়াল করবে আমরা যে বলি যে ধরা যাক 11-12 ফিজিক্সে আমরা পড়েছি ভেক্টর, একটা ভেক্টরের 3টে কম্পোনেন্ট, Vx, Vy, Vz বা কিছু একটা বললাম, বা একটা পজিশনের 3টে কম্পোনেন্ট, বা একটা কোঅর্ডিনেট সিস্টেমের 3টে কম্পোনেন্ট, আমরা এইরকম ভাবে ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে এটাকে আমরা একটা টিউপল হিসেবে বলি। বা আমরা বলতে পারি এক্স, ওয়াই, জেড কোঅর্ডিনেট দিয়ে লিখি কোনো পজিশন বোঝাতে, তাহলে এটাকে আমরা টিউপল বলতে পারি একটা। তো এটা হলো টিউপল। স্ট্রিং হলো যা কিছু আমরা দুটো ইনভার্টেড কমার মধ্যে যা কিছু লিখি, এনিথিং, সেটা সিঙ্গেল কোট হতে পারে, ডাবল কোট হতে পারে, 3টে করে কোট হতে পারে, 3টে করে ট্রিপল কোট হতে পারে, যা খুশি হতে পারে, দুপাশে দুটো কোট থাকলেই হবে। তার মধ্যে আমরা যা কিছু লিখি সেটা হলো স্ট্রিং। আমি যদি লিখি যা খুশি, ABCD, একটা গ্যাপ থাকলে সেটাও, একটা লাইন থাকলে সেটাও, একটা ড্যাশ থাকলে সেটাও, এনিথিং, একটা কমা থাকলে সেটাও, যা কিছু লিখবো সেটাই হয়ে গেল স্ট্রিং। স্ট্রিং খুব সিকিউর, আমি যেরকম স্ট্রিংকে চট করে মানে স্ট্রিংকে পরিবর্তন করা যায় না। এরপর আসবে ডিকশনারি। ডিকশনারি কিরকম ভাবে লেখা হয়? আমি শুধু উদাহরণগুলো দিচ্ছি কিভাবে লেখা হয়, তার স্ট্রাকচার মানে সম্পর্কে আরো পরে আমরা বলবো। ডিকশনারির মধ্যে এটাকে কার্লি ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। তার মধ্যে কিভাবে লেখা হয়? দুটো কম্পোনেন্ট করে লেখা হয়। যেমন আমি যদি বলি যে 1:5, কমা, সব কিন্তু কমা দিয়ে দিয়ে সেপারেট করা হয়, যেমন এখানে সব কমা দিয়ে দিয়ে সেপারেট করা আছে, এখানে সব কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিসকে সেপারেট করা আছে। এই যে আলাদা করে রাখা হয়েছে কমা দিয়ে দিয়ে, এই এক একটা, এগুলোকে আমরা আইটেম বলতে পারি, এগুলোকে আমরা এলিমেন্ট বলতে পারি, এগুলোকে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে স্পেশালি এগুলোকে বলা হয় ক্যারেক্টার। এখানে তো আর কমা দিয়ে আলাদা কোনো গুরুত্ব নেই, যা কিছু লিখবো সবটাই
কোটের মধ্যে। স্ট্রিং এর ক্ষেত্রে প্রত্যেকটা এই যে এলিমেন্টকে বলা হয় এক একটা ক্যারেক্টার, আর লিস্ট টিউপলের ক্ষেত্রে এই যে এলিমেন্ট গুলো, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, কমা দিয়ে দিয়ে আমি আলাদা করে লিখছি, এখানেও এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এদেরকে আমরা আইদার এলিমেন্ট বলছি বা আইটেম বলছি ইত্যাদি। ডিকশনারির ক্ষেত্রে এই গোটাটা একটা আইটেম বা এলিমেন্ট, এটা কোলন দিয়ে লেখা হয়। কেন কোলন দিয়ে লেখা হয় আমি বলছি। তারপরে হয়তো লিখলাম 2:10, তারপরে হয়তো এটা লিখলাম সে 5:100, যা খুশি করতে লিখতে পারি। হ্যাঁ, আমরা এখানে স্ট্রিং হিসেবে লিখতে পারি। তাহলে ডিকশনারি ক্ষেত্রে এটা একটা এলিমেন্ট, গোটাটা, এই গোটাটা একটা এলিমেন্ট। আচ্ছা, এখন কেসটা হলো এদের মধ্যে আবার দুটো পার্ট। প্রথম পার্টটা আমরা আসবো ডিটেলে, তবু বলে দিই। এই কোলনের আগে যেটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় কি, আর কোলনের পরে যেটা, এটা হচ্ছে ভ্যালু। ঠিক যেমন আমরা একটা ডিকশনারিতে দেখি, একটা ডিকশনারিতে কোনো একটা শব্দ খোঁজার চেষ্টা করি। যেমন আমরা যদি বলি একটা ইংরেজি শব্দ ডিকশনারিতে রান মানে কি, তাহলে রান ধরে ধরে আমরা অ্যালফাবেটিক্যালি রানে পৌঁছে যাই, তারপরে দেখি রানের মানেটা কি। তাহলে রানটা হলো কিওয়ার্ড, আর তার মানেটা হলো ভ্যালু। তার কি ভ্যালুটা আছে, মানে তার মানেটা কি আছে, মিনিংটা কি আছে, অ্যাজ ইফ এটা সেরকম ভাবে সাজানো। 1-এর করসপন্ডিং 5, 2-এর করসপন্ডিং 10, 5-এর করসপন্ডিং 100। তাহলে এক্ষেত্রে আমার 1, 2, 5 এগুলো হচ্ছে কি, আর 5, 10, 100 এগুলো হচ্ছে ভ্যালুস। এরপরে আছে সেট। সেটের ক্ষেত্রে কি হয়, সেট হচ্ছে, এটাও কার্লি ব্র্যাকেটের মধ্যে লেখা হয় এবং কমা দিয়ে দিয়ে 2, 3, 5, 6 ধরো লিখলাম আমি, তাহলে এটা হয়ে গেল একটা সেট। হ্যাঁ, তাহলে লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, আমরা বাংলা এটাকে থার্ড ব্র্যাকেট বলি। মানে যখন আমরা বাংলা স্কুলে পড়ি, আসলে থার্ড ব্র্যাকেট নয়, এটাকে স্কোয়ার ব্র্যাকেট আমরা বলা উচিত। আর টিউপলটাকে এটা প্যারেনথেসিস বা আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, আর সেটটাকে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট বলা উচিত, কার্লি ব্র্যাকেট দিয়ে লিখি। আর ডিকশনারির মধ্যেও কার্লি ব্র্যাকেট দিয়ে লিখি। কিন্তু সেটের ক্ষেত্রে এখানে কোনো কোলন টোলনের ব্যাপার নেই, সেটের ক্ষেত্রে শুধু এলিমেন্ট, কিন্তু এগুলো হচ্ছে ইউনিক এলিমেন্ট। যেমন আমরা যদি লুডো খেলি, লুডোর ছক্কাতে আমরা যদি পর পর দান দিয়ে যাই, ধরা যাক 1 পড়লো, তারপরে 2 পড়লো, তারপরে আবার 1 পড়লো, তারপরে আবার 3 পড়লো, তারপরে আবার 5 পড়লো, আবার 6 পড়লো, আবার 6 পড়লো, আবার 6 পড়লো, তারপরে আবার 1 পড়লো। তাহলে এটাকে যদি এইভাবে লিখি, অটোমেটিক্যালি ও এটাকে সেট করে দেবে, মানে যেগুলো রিপিট সেগুলোকে নেবে না। তার মানে 1 পড়েছে, 2 পড়েছে, 3 পড়েছে, 5 পড়েছে, 6 পড়েছে, তাহলে এইটা হয়ে গেল সেট। সেট হচ্ছে সেট অফ, মানে বলা যেতে পারে কালেকশন অফ ইউনিক এলিমেন্টস। এটাকে আমি যদি বলি, ইংরেজিতে বলি কালেকশন অফ ইউনিক এলিমেন্টস। ওকে, তো এইগুলোকে নিয়ে আমরা প্রচুর কাজ করতে পারি। এগুলোকে নিয়ে আমরা মানে এরপরে আমরা যত রকমের কম্পিউটার প্রোগ্রাম লিখবো, পাইথনে যত রকমের কোড লিখবো, এই জিনিসগুলো ঘুরে ফিরে আসতে থাকবে। এবং এই জিনিসগুলোর উপরে যতটা আমাদের দখল হবে, তত আমাদের প্রোগ্রাম লেখার ক্ষেত্রে খুব সুবিধা হবে। হ্যাঁ, এটা আনলাইক আদার কম্পিউটার প্রোগ্রামস, এখানে আমরা এই ডেটা স্ট্রাকচারের হেল্প নেব, এবং ডেটা স্ট্রাকচার আমরা দেখাবো 2-একটা এক্সাম্পল। এবং ডেটা স্ট্রাকচার দিয়ে আমরা খুব সুন্দর করে, খুব সহজে, এবং শুধু সহজে নয়, খুব এফিশিয়েন্টলি প্রোগ্রাম লিখতে পারবো। সুতরাং এই ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা যতটা খেলতে পারবো, আমরা আজকে খুব কম সময় বলবো, কিন্তু মানে কম সময় আমাদের হবে, কিন্তু আমরা এটা নিয়ে চর্চা করলে আমরা নিজেরাই প্রচুর কিছু শিখে যাব। ঠিক আছে, আমি এবারে একটা উদাহরণ দিই। আমি ইন্টারপ্রিটার খুলে ফেলে আমি বললাম যে ঠিক আছে, আমার একটা লিস্ট x ইকুয়াল টু, আমি বললাম 2, 3, 4, 5 বা 10, কিছু একটা বলে দিলাম। এই আমার লিস্ট হয়ে গেল। কি করে বুঝবো এটা লিস্ট? আমার বিল্ট ইনের মধ্যে টাইপ বলে একটা ফাংশন আছে, সেটা দিয়ে টাইপ বলে যে কোনো কিছু টাইপ দেখা যায়। তো এটা হলো লিস্ট, হলো এটা দেখিয়ে দিল আমাকে। আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, আরেকটা বানালাম লিস্ট এরকম, সে 2, আমি এখানে লিখলাম XYZ, কিছু একটা লিখলাম ইনভার্টেড কমার মধ্যে, তাহলে কি হলো? এটা একটা এলিমেন্ট হলো সংখ্যা, পরেরটা কিন্তু হয়ে গেল স্ট্রিং। আবার যদি বলি আমি এরকম একটা বলি 2, 5,
-1 কিছু একটা বললাম, হ্যাঁ, -1 এটা যা কিছু বললাম। এই যে জিনিসটা বললাম, তাহলে কি হলো, এটাও কিন্তু একটা লিস্ট হয়ে গেল। তাহলে কি হলো, এটা একটা অদ্ভুত টাইপের লিস্ট হলো। লিস্টের মধ্যে প্রথম এলিমেন্টটা হচ্ছে 2, পরের এলিমেন্টটা আবার একটা স্ট্রিং, পরের এলিমেন্টটা নিজেই আবার একটা লিস্ট। আমি যদি দেখি এই এলটা কি টাইপের মধ্যে, ও কিন্তু ভিতরে কি আছে দেখবে না, ও বাইরে দেখবে স্কোয়ার ব্র্যাকেট আছে, আর ভিতরের যে আইটেম গুলো বা এলিমেন্ট গুলো কমা দিয়ে দিয়ে লেখা আছে। তাহলে আমি যদি বলি টাইপের মধ্যে, আমি যদি বলি এল, ও আমাকে দেখিয়ে দেবে এটা একটা লিস্ট, কেমন? আচ্ছা, এইবারে এই লিস্টকে নিয়ে আমরা একটুখানি কথা বলি। আমরা বিভিন্ন রকমের এই যে লিস্ট, আমার ধরা যাক এক্স একটা লিস্ট হলো, এল একটা লিস্ট হলো, কেমন? এই লিস্টগুলোকে আমরা ইচ্ছে মতো জয়েন করতে পারি দুটো লিস্টকে, অর্থাৎ যোগ করতে পারি। এটা কিন্তু একেবারে ম্যাথামেটিক্যাল যোগ হলো না, এটা যদি আমি বলি এক্স একটা লিস্ট বানিয়েছিলাম আর এল একটা লিস্ট বানিয়েছিলাম, দুটো একেবারে দু রকমের টাইপের লিস্ট। আমি যদি মাঝখানে একটা প্লাস দিই, তার মানে দুটো লিস্টকে জুড়লাম আমি, তার মানে আমার গোটা লিস্টটা নতুন একটা লিস্ট হয়ে গেল। এটাকে আরেকটা নাম দিতে পারতাম, তাহলে দেখা গেল যে প্রথম লিস্টের 2 3 4 5 10, এই যে 2 3 4 5 10, আর তারপরে লিস্টের 2xyz এন্ড সামথিং আরেকটা লিস্ট, এরা সব পরপর জুড়ে গেল, মানে অ্যাজ ইফ দুটো লিস্টকে এন্ড টু এন্ড জুড়ে গেল। এইভাবে আমাদের যত খুশি লিস্টকে আমরা জুড়তে পারি। আমি যদি বললাম এক্স একটা লিস্ট, তাকে যদি বলি এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে কি হবে, ওই লিস্টটা 3 বার হয়ে গেল। আমি যদি বলি না, আমি 10 ইন্টু এক্স বলি, তার মানে কিন্তু এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস 10 টাইমস। সেই অর্থে এরিথমেটিক, মানে এটা তো আর গুণভাগ হবে না, সেই অর্থে গুণভাগ নয় বা যোগ বিয়োগ নয়, এটা হচ্ছে লিস্টকে মাল্টিপ্লাই করা হলো আর কি। আমি কিন্তু ওই লিস্টটাই 10 বার পরপর জুড়ে দিলাম, আমি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস করে লিখতে পারতাম। তো এই জিনিসগুলো লিস্টকে নিয়ে আমরা এই খেলাগুলো খেলতে পারি, বিভিন্ন লিস্টকে আমরা জয়েন করতে পারি, এটসেট্রা এটসেট্রা। এইবারে যেটা ইম্পর্টেন্ট জিনিস হলো, সেইটা হচ্ছে একটা লিস্ট যখন আমরা লিখছি, এই যে আমরা লিখছি লিস্টটা, এই যে আমি এক্স লিস্টটা ধরা যাক লিখলাম 2 3 4 5 10 কিছু একটা লিখলাম, যা খুশি, এটা লিস্ট লিখলাম। এই লিস্টের যে এলিমেন্ট গুলো আমরা দেখতেই পাচ্ছি, এটা একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, চারটে এলিমেন্ট, পাঁচটা এলিমেন্ট। এইবার এইগুলোকে আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে লিস্টের কোন এলিমেন্টটা কোথায় আছে। আমাকে যেটা বিরাট লিস্ট দেওয়া হয়, আমার কাছে একটা হিউজ নাম্বার এসেছে, আমার কাছে এসেছে স্টক মার্কেট থেকে লক্ষ লক্ষ কোটি 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 নম্বর এসেছে, বা এসেছে সার্নে কেউ কাজ করছি আমি, সেখানকার রিসার্চ থেকে, বা লাইগো ডিটেক্টরে কাজ করছি, গ্র্যাভিটি ওয়েভ নিয়ে কাজ করছি, আমার কাছে প্রচুর ডেটা আসছে। বা যে কোনো রকমের, আমি জিওগ্রাফি নিয়ে কাজ করছি, আমার স্যাটেলাইট থেকে প্রচুর ডেটা আসছে, সেই ডেটাগুলো আমি লিস্ট আকারে রাখলাম। এবার প্রচুর ডেটা, সেই ডেটাগুলো কোনটা কোথায় কি আছে দেখার জন্য অবশ্যই দরকার, তাহলে লিস্টের আমার নারী নক্ষত্র জানা দরকার। আমি এই যে লিস্টের যে প্রথমে যে মানে এলিমেন্ট গুলো যে আছে, এলিমেন্ট গুলো কে কোথায় আছে এইটা দেখার জন্য যে টেকনিক্যাল নাম, সেটাকে বলা হয় ইন্ডেক্সিং। আমি বাংলা এর নাম জানি না, আমি ইন্ডেক্সিং কথাটাই রাখলাম। ওকে, তাহলে ইন্ডেক্সিং মানে লিস্টে মানে ইন্ডেক্স করা, অর্থাৎ পজিশন গুলো কে কোথায় আছে। আচ্ছা, পাইথনে কিন্তু খেয়াল রাখতে হবে, অটোমেটিক্যালি কিছু না বলা থাকলেও কাউন্টিংটা শুরু হয় 0 দিয়ে। ওকে, তাহলে এই যে প্রথমটা আছে, প্রথমে যাই থাকুক না কেন, সেটার ইন্ডেক্সিং হচ্ছে 0, মানে এটা 0th পজিশন, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে কাউন্টিং গুলো হয়। হ্যাঁ, আমি দেখাবো এক্ষুনি, মানে আমরা ইন্টারপ্রিটারে দেখাবো। আরেকটা হতে পারে, আমরা 0 1 2 3 4 এইভাবে কাউন্টিং করলাম, শেষ হয়ে গেল, তাহলে টোটাল আমার আছে 5খানা সংখ্যা, 5খানা এলিমেন্ট, কিন্তু আমার কাউন্টিংটা হচ্ছে 0 থেকে 4। মনে রাখতে হবে 0 থেকে কাউন্টিং হচ্ছে বলেই লাস্ট এলিমেন্টটা অ্যাকচুয়ালি 4th এলিমেন্ট, নট 5th এলিমেন্ট। আমরা আমাদের অভ্যেসের সঙ্গে পাইথনের অভ্যেসটা একটু আলাদা, আমরা 1 থেকে কাউন্ট করি, পাইথন সবসময় 0 থেকে কাউন্ট করে। তার কারণ আছে, সেগুলো আমরা পরে আরো ভালো করে বলবো। আচ্ছা, এবারে আরেকটা জিনিস আরেকভাবে কাউন্ট করা যেতে পারে। আরেকভাবে কাউন্ট করা যেতে পারে কি, আমরা বাদিক থেকে ডান দিকে গেলাম, বাদিক থেকে ডান দিকে গেলাম, এইবার আমরা ডান দিক থেকে বাদিকেও কাউন্ট করতে পারি।
তখন হয় কি, এইটা হয়ে যায়, তখন হয়ে যায় এইটা হয়ে যায় -1। কেন? এক্ষুনি হয়ে যাবে, এটা -2, এটা -3, এটা -4, এটা -5। আমরা নাম্বার স্ট্রিং এ কি করি, এই হলো আমার 0, এই 1, এই 2, এই 3, এই 4, আর এদিকে -1, -2, -3। এটা যদি আমরা ফোল্ড করে দিই, ধরা যাক আমি যদি এই যে 4, আমি যদি এটাকে এখান থেকে ঘুরিয়ে পাশে নিয়ে যাই, তাহলে 4-এর পরে, 4 হওয়ার পরে আমি 0 থেকে শুরু করেছিলাম, তাহলে 4 হওয়ার পরে কে আছে, 4 হওয়ার পরে এটা নয়, 4 হওয়ার পরে -1 এ আসবে। তাহলে অ্যাজ ইফ 4-এর এটা যদি আমি ঘুরিয়ে এইভাবে করি, মানে আমি যদি বলি, তাহলে এটাকে আমি যদি -1 করি, মানে অ্যাকচুয়ালি 4 হওয়ার পর না, সরি, আমি আমি ভুল বলছি, মানে 0 হওয়ার পরে, 0-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 0 এইটাকে যদি আমি, এইটাকে এই সংখ্যাটাকে যদি ঘুরিয়ে আমি এইখানে নিয়ে যেতে পারি, মানে অ্যাজ ইফ এটা আমি রিং বানালাম, তাহলে কি হবে, মনে মনে ভাবতে পারি, এইটা ছিল 0, তাহলে তার এই সংখ্যাটা তাহলে এর আগে গিয়ে বসবে, তাহলে কি হবে, তার ইন্ডেক্সিং হয়ে যাবে -1। তাহলে আমি যেন এটাকে যেন উল্টো, মানে এটা যদি ঘুরিয়ে দিই, এটা যেন -1, তারপরে আবার যেন এটা যেন হয়ে যাবে -2 এদিকে এদিকে, এইভাবে। হ্যাঁ, ওকে। তাহলে যেটা বলার সেটা হলো যে আমি বাদিক থেকে ডান দিকে কাউন্টিং করলে 0 থেকে কাউন্টিং করব, আর ডান দিক থেকে বাদিকে কাউন্ট করলে -1 থেকে কাউন্ট করব। কেমন? তাহলে এই হলো আমার গল্প। তাহলে এবার আমি দেখা যাক, আমি এটাকে আমার এক্স হলো আমার এই 2, 3, 4, 5, 10। এবারে আমি যদি কি করে দেখব, দেখার নিয়ম হচ্ছে এক্স এর সঙ্গে আমি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 0 দেব, অর্থাৎ এক্স যে আমার নাম আছে লিস্টার, তার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 0 দেওয়ার মানে হলো তার 0th এলিমেন্টটাকে নিয়ে এসো। ও কি বলবে, 2। আমি বলবো যে এক্স এর 1 নম্বর এলিমেন্টটা কত, 3। এক্স এর 3 নম্বর এলিমেন্টটা কত হবে, অবভিয়াসলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, দিস ইজ 5। আমি যদি বলি এক্স এর 4 নম্বর এলিমেন্টটা কত, 10। আমি যদি বলি এক্স এর 5 নম্বর এলিমেন্টটা কত, কি হবে, অ্যান্সার উইল বি রং, কেননা 5 নম্বর এলিমেন্ট নেই। কিন্তু আমি যদি বলি এক্স এর -1 এলিমেন্ট কত, অবভিয়াসলি সেটা এগেইন 10। এক্স এর -2 এলিমেন্ট কত, সেটা এগেইন -2। তাহলে কি হবে, আমি ধরা যাক আমি একটা বিশাল লিস্ট বানালাম, ধরা যাক আমি বানালাম সে ইম্পোর্ট, আচ্ছা আমি আমি রেঞ্জ দিয়ে বলি, রেঞ্জের মধ্যে আমি 1 থেকে ধরা যাক সে 1000, 10,000, আমি আমি 5,000 নম্বর তৈরি করলাম। আমি র্যান্ডম নাম্বার দিয়ে পরে করব, মানে র্যান্ডম নাম্বার দিয়ে একসঙ্গে অনেকগুলো নাম্বার তৈরি করা, সেটা শেখানো হয়নি, সেটা পরে শেখাবো। আমি এটা তৈরি করলাম এবং এটাকে নাম দিলাম কিছু একটা, সে y = দিলাম, এবং এটাকে লিস্ট আকারে দেখতে চাই, তাহলে লিস্টের মধ্যে দিলাম। আর এই হলো, তাহলে ওয়াইটা যদি দেখতে চাই, ও ওহো, ও আচ্ছা, সরি 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 সরি, এটা আমি কত করে তফাৎ করব, আমি বলবো এই তফাৎটা অনেক বেশি বেশি হয়ে গেছে, তফাৎটা আমি ধরা যাক আমি বললাম 5 করে করে তফাৎ, তাহলে অবভিয়াসলি ওয়াইটা হবে একটা হিউজ লিস্ট, একটা বিরাট লিস্ট হবে, এবং সেই লিস্টের অবভিয়াসলি শেষ সংখ্যাটা কত হবে, 9996, আমরা জানি এখানে। এবার আমরা ধরা যাক আমি বললাম এত বড় একটা লিস্ট, আমি পুরো লিস্টটা একসঙ্গে দেখতে পাচ্ছি না, তোমার সুবিধা কি হলো, লিস্টের প্রথম নাম্বারটা কত, y0, লিস্টের সেকেন্ড নাম্বার কত, 1 দিয়ে বলে দিলাম, কিন্তু লিস্টের লাস্ট নাম্বারটা কত, তখন অবভিয়াসলি আমরা বুদ্ধি করে y-1 দেখতে চাইবো, তাহলে এই লাস্ট নাম্বারটা আমাকে দেখিয়ে দিল। হ্যাঁ, এরকম ভাবে আমরা অনেক কিছু জিনিসপত্র করতে পারি। এটা হলো লিস্টের ইন্ডেক্সিং হলো। আচ্ছা, এবারে লিস্ট, একটা লিস্টের স্লাইসিং করা যায়, অর্থাৎ আমি যদি বলি যে এই আমার লিস্টটা আছে, এই আমার লিস্টটা আছে, লিস্টের স্লাইসিং করা মানে কি, লিস্টটা থেকে কিছুটা অংশ আমি ইচ্ছে মতো কিছু নাম্বার তুলে নিলাম, কেটে বার করলাম। আমি খুব সহজ এই ছোট্ট এক্সাম্পলটা দেখাচ্ছি। আমি যদি লিখি এইভাবে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, আমি ধরা যাক ইন্ডেক্সিং নাম্বারগুলো দিতে হবে, আমি 1 নম্বর থেকে তুললাম আর 4 নম্বর অব্দি যাওয়ার চেষ্টা করছি, আর 1 করে করে তফাৎ করছি। এটার মানে হলো 1 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করব। 1 নম্বর ইন্ডেক্স কে আমার এখানে, 3।
এটা 0th ইন্ডেক্স, এটা 1th ইন্ডেক্স। আচ্ছা 4 মানে 0 1 2 3 4। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, 4 নম্বর ইন্ডেক্স অব্দি যাওয়ার চেষ্টা করছি, এটা লাস্ট, অ্যাকচুয়ালি 4 কেউ টাচ করে না, এখানেও সেই ব্যাপারটা আছে, 4-এর আগে গিয়ে থেমে যাবে। আর এইটা হচ্ছে স্টেপ সাইজ, অর্থাৎ 1 2 3, দেখা যাক কি করে। ও আমাকে তাহলে এই 3টে নাম্বার দিয়ে দিল, এটা 1th পজিশন, এটা 2th পজিশন, এটা 3th পজিশন, 3rd পজিশন। ওকে, এই লাস্ট অব্দি কিন্তু যাবে না, লাস্টটাকে টাচ করে না। আমি যদি বলি ঠিক আছে, আমি যদি বলি 1:4:2, তাহলে কি হবে, এই 1 নম্বর যাবে, তারপরে পরেরটা যাবে না, তারপরে জাম্প করে এখানে চলে যাবে। দেখা যাক কি হয়। আমাকে কিন্তু দিল 3 and 5, কেননা আমি 4 অব্দি যাওয়ার চেষ্টা করছি। তাহলে 1 নম্বর ইন্ডেক্স, তার সঙ্গে 2 যোগ করে 1 + 2 3 নম্বর ইন্ডেক্স, তাহলে 1 নম্বর আর 3 নম্বর আমাকে দিল। তারপরে 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 নম্বর ইন্ডেক্স হয়, 5 নম্বর ইন্ডেক্স এখানে নেই, আর সেটা তো তার মানে এটা কিন্তু টাচই করবে না, এটা কিন্তু এক্সিট করে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাকে শুধু এইটুকুই দেবে। তাহলে এই যে জিনিসটা করলাম, এটাকে কি বলে, এটাকে বলে স্লাইসিং। আমরা যেমন কেক স্লাইস করি, যেমন ইন্ডেক্সিং করলাম, তেমনি ভাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্লাইসিং। ঠিক যেমন আমরা একটা কেককে ভাগ করি, তেমনি আমরা লিস্টের ভেতরে আমরা কোনটুকু অংশ নিতে চাই, এইসব এলিমেন্ট গুলো আছে। আমি ইচ্ছে করে করে এইভাবে লিখছি, হ্যাঁ, কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে, আমি এইটুকু অংশ নেব কি এইটুকু অংশ তুলে নেব, কি এইটুকু অংশ তুলে নেব, সেটা নির্ভর করছে স্লাইসিংটা কিভাবে করছি। আর স্লাইসিং আর লিস্ট ইন্ডেক্সিং মোটামুটি একই রকম, এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে করা হয়। তবে লিস্টে ইন্ডেক্সিং এর মধ্যে একটাই এলিমেন্ট থাকে, আর স্লাইসিং করতে গেলে অ্যাকচুয়ালি 3টে এলিমেন্ট দিতে হয়, শুরু, শেষ এবং স্টেপ সাইজ। অফকোর্স আমি যদি এখানে 1 না দিতাম তাহলেও আমার কিছু এসে যেত না, কেননা ও অটোমেটিক্যালি, এটাও দিলাম না, কেননা ও অটোমেটিক্যালি ধরে নেবে যে একটা একটা করে স্টেপ সাইজ হবে। আমি যদি বলি এক্স কোলন, অর্থাৎ শুরুটা বললাম না, আমি বললাম 4, তাহলে বলা যাবে কি হবে, একটু আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। এইখানে পাইথনে আমি কি বলেছি, যদি আমি কোনো কিছু না বলে দিয়ে থাকি, যদি আমি এভাবে লিখি, তার মানে হচ্ছে এই শুরুটাতে আমি কিছু বলিনি। না বলার মানে কি, পাইথন অ্যাকচুয়ালি 0 থেকে শুরু করে। তার মানে এই যদি আমার লিস্ট হয়, তাহলে 2 নেবে, তারপরেরটা নেবে, মানে এটা 4 অব্দি যাবে, 4 মানে কি 4 ইন্ডেক্স অব্দি যাবে। তাহলে দেখা যাক কি দেয়, এই যে 2 3 4 5, এই 4টে মানে 0th এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, হ্যাঁ, এই অব্দি যাবে। আমি যদি বলি ওকে, আমি আমি যদি এরকম বলি, আমি বললাম যে 1 থেকে শুরু করলাম আর কোলন দিয়ে কিছু লিখলাম না, তার মানে কি, তার মানে হলো 1 থেকে শুরু করব আর শেষটা আমি কিছু বললাম না, মানে শেষ যেখানে শেষ হওয়ার সেখানেই হবে, আমি কিছু বলছি না, আমি ফোর্স করছি না। তার মানে কি হবে, তার মানে ছিল 2 3 4 5 10, আমার 1 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, মানে আমার 3 থেকে শুরু হচ্ছে, তাহলে বাকি পুরোটাও লিখে দিচ্ছে। তাহলে আমার এক্স লিস্টটা কিন্তু একই থাকছে, কিন্তু স্লাইসিং করে যেটা বার করলাম সেটাকে আমাকে একটা অন্য নামে সেভ করতে হবে। ধরা যাক আমি বললাম এই না, এটাকে আমি একটা অন্য নাম যে কোনো, আমি ধরা যাক এ বলে সেভ করলাম, তাহলে এ এ হয়ে গেল একটা স্লাইসড লিস্ট, স্লাইস করা লিস্ট হয়ে গেল। তাহলে এইভাবে একটা লিস্টকে, যত বড় খুশি লিস্ট আমার থাকুক, সেটাকে কাটা ছেঁড়া করে, সেটাকে মানে আমার আমি ইচ্ছে মতো স্লাইসিং করতে পারি, ইন্ডেক্সিং করে দেখে নিতে পারি। এই সুবিধাটা আমার একটা ডেটা স্ট্রাকচারের ভেতরে রয়েছে, এবং এটা ফ্যান্টাস্টিক, এটা কাজের ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়। তার মানে যদি আমি একটা লিস্ট বলি, আমি যদি এইভাবে লিখি লিস্টের মধ্যে, তাহলে এটা হচ্ছে স্টার্ট, তারপরে হলো স্টপ। আমরা কি করি মনে রাখতে হবে, এটা সিগন্যালের স্টপের মতো, আমরা যেখানে ট্রাফিক সিগন্যালের স্টপ, আমরা স্টপটাকে ক্রসও করি না, স্টপে একেবারে টাচও করি না, আমরা স্টপের যে ট্রাফিক সিগন্যালের ঠিক একটু আগে গিয়ে দাঁড়াই, সেরকমই সাইকোলজি এখানে। এই হচ্ছে, এরপরে হচ্ছে স্টেপ, স্টার্ট স্টপ স্টেপ, এই হচ্ছে, এটা হচ্ছে আমার ইন্ডেক্সিং এর নিয়ম, এটা হচ্ছে আমার ইন্ডেক্সিং এর সিস্টেম।
এই সিস্টেমটা আমরা মেনে চললে যে কোনো রকমের লিস্ট হোক না কেন, যে নামেরই লিস্ট হোক না কেন, আমি সেভাবে করে ফেলতে পারি। আর স্টার্টের ডিফল্ট ভ্যালু কত? স্টার্টের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ কিছু না দিলে 0 ধরে নেবে। আর স্টপের ডিফল্ট ভ্যালু কত? মানে শেষ, লাস্ট অব্দি চলে যাবে। আর স্টেপের ডিফল্ট ভ্যালু কত? ডিফল্ট মানে কিছু না বললে কি হবে? 1, অর্থাৎ আমি কিছু না বললে ও এক এক করে করবে, আর কিছু বললে আমি যেরকম করবো সেরকম। কেমন? তাহলে এই হয়ে গেল আমার ইন্ডেক্সিং হয়ে গেল, এই স্লাইসিং হয়ে গেল। ইন্ডেক্সিং হলো, স্লাইসিং হলো। তাহলে খুব সংক্ষেপে আমরা বললাম একটা লিস্টের ভেতরে একটা বড় যে কোনো লিস্ট থাকলে সেটাকে ইন্ডেক্সিং, স্লাইসিং, কিভাবে করা যায়। এইবারে আমরা বলবো যে একটা লিস্টের ওপরে আমরা আরো কি কি জিনিসপত্র অ্যাপ্লাই করতে পারি। আমাদের কতগুলো বিল্ট ইন ফাংশন আছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম প্রথম দিন, এবং তারপরেও বারবার বলেছি, আমাদের এই যে আন্ডারস্কোর, আন্ডারস্কোর, ডাবল আন্ডারস্কোর, তারপরে বিল্ট ইনস, ডাবল আন্ডারস্কোর বলে যে মডিউলটা আছে, সেই মডিউলের মধ্যে প্রচুর রকমের আমার ফাংশনস আছে, যে ফাংশন গুলো হচ্ছে আমরা বলি অ্যাকচুয়ালি বিল্ট ইন ফাংশনস। যেমন এই লিস্ট ইটসেলফ ইজ এ বিল্ট ইন ফাংশন, টিউপল ইটসেলফ ইজ এ বিল্ট ইন ফাংশন। সেরকম ভাবে আমরা অজস্র বিল্ট ইন ফাংশন এর মধ্যে অলরেডি ব্যবহার করে ফেলেছি। এইবারে আরো কিছু বিল্ট ইন ফাংশন আমি এই লিস্টের উপরে অ্যাপ্লাই করাবো। অর্থাৎ সেই বিল্ট ইন ফাংশন গুলো আমরা লিস্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। যেমন ধরা যাক, আমি যদি দেখে নিই তো এখানে আছে কিনা, ডিআইআর এর মধ্যে আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইনস আন্ডারস্কোর আন্ডারস্কোর যদি বলি, তাহলে দেখা যাক এখানে এই যে লেন বলে একটা ফাংশন আছে। এ কি করে করে, এর কাজ কি, অমুক তুমুক ডিটেলে যদি আপনারা দেখতে চান বা তোমরা দেখতে চাও, তাহলে হেল্পের মধ্যে লেন দিলেই ও বলে দেবে কি, মানে অনলাইনে বলে দেবে আমাকে অনলাইন ম্যানুয়াল, এটা দিয়ে কি করা যায়। আমি যদি এইবার এই লেন মানে কি, লেন অ্যাকচুয়ালি লেন্থ থেকে এসছে লেন। আমার এই লিস্টটা আছে এক্স, আমি যদি লেনের মধ্যে এক্স ঢোকাই তাহলে কি হবে, এই এর সাইজটা পুরো বলবে, কতগুলো এলিমেন্ট আছে সেটা বলে দেবে। আবার এটা যেহেতু নাম্বার দিয়েই শুধু তৈরি করা, তাহলে আরেকটা ফাংশন আমি এখান থেকে ব্যবহার করতে পারি খুব সুন্দরভাবে, যেটা অলরেডি বোধহয় দেখিয়েছি একবার, সাম বলে। এগুলো বারবার দেখাতে থাকবো। তাহলে আমি যদি সামের মধ্যে এক্স ঢোকাই তাহলে সব সংখ্যাগুলো যোগ করে দেব। এই জিনিসগুলো আমাদের খুব সুবিধাজনক জিনিস। আমার কাছে প্রচুর নম্বর আছে, সেই নম্বরগুলো যদি আমি এক শটে আমি যোগ করে ফেলতে পারছি, এবং তার সংখ্যাগুলোর লেন্থ, কতগুলো সংখ্যা আছে লেনও বার করে ফেলতে পারি। তাহলে আমি যদি এখান থেকে সাম অফ এক্স বাই লেন অফ এক্স করি, তাহলে আমার সংখ্যাগুলোর গড়ও বেরিয়ে গেল, তাই না? টোটাল সাম কত আর কতগুলো সংখ্যা আছে, তাহলে গড় কত এলো, তাহলে আমাকে গড়টাও বেরিয়ে গেল, অ্যাভারেজ বেরিয়ে গেল। পরে আমরা দেখবো যে আরো সোজাভাবে করা যায়। যাই হোক, তো এইগুলো হলো আমার হচ্ছে এই মানে এই লিস্টের পাওয়ার, মানে লিস্ট দিয়ে কত কি করা যায়। আরো একটা ব্যাপার আছে যেটা আমি না বলে লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে এই যে চোখের সামনে দেখতে পাচ্ছি সর্টেড বলে। এখন কম্পিউটার সায়েন্সে আগের দিন একজন প্রশ্ন করছিল বাবল সর্ট করবে বলে, নানা রকম সর্টিং প্রোগ্রাম আছে, এবং সর্টিং প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কম্পিউটার সায়েন্স নয় সব জায়গায়। কেননা আমার কাছে প্রচুর ডেটা আছে। আমি 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 ধরো একটা স্কুল বা কলেজের আমি অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছি, সেখানে স্টুডেন্টরা, বা আমি মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি রেজাল্ট বার করতে চাইছি, আমার কাছে ডেটাগুলো এসেছে, মানে 10 লক্ষ 20 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, মানে 20 লক্ষ স্টুডেন্টের টোটাল মার্কস আমার কাছে এসেছে। আমি একশটে কি করে আমি সাজাবো কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড? তাহলে কি করতে হবে, আমাকে সর্ট করতে হবে। অর্থাৎ আমি ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজালেই এক ঝটকায় আমাকে হাইয়েস্ট নাম্বার কত, লোয়েস্ট নাম্বার কত সব বেরিয়ে যাবে। তাহলে এগুলো আজকাল মানে নানা রকম ভাবে করা হয়, অ্যাপ দিয়ে এই দিয়ে সেই দিয়ে নানাভাবে করা হয়, কিন্তু আমি যদি পাইথন জানি, পাইথন প্রোগ্রাম লিখে চট করে করবো, তাহলে কন্ট্রোলটা আমার হাতে থাকবে এবং এটা দিয়ে আমি অনেক কিছু যা চাই তাই করতে পারবো। ওকে, তাহলে আমি যদি বলি একটা আমি যে কোনো একটা আমি একটা লিস্ট লিখলাম, l ইকুয়াল টু 1, ইচ্ছে করে আমি উল্টো পাল্টা নাম্বার দিচ্ছি, -3, 4,
সে 50 মাইনাস 18 এরকম আবার দিচ্ছি, ইচ্ছে করে দিচ্ছি, প্লাস মাইনাস 0 সব রকম সংখ্যা রাখছি। এইবার আমি যদি বলি সর্টেড, এই জিনিসটা এরও আমি ম্যানুয়ালটা দেখে নিতে পারি হেল্পের মধ্যে। হ্যাঁ, সর্টেড এর মধ্যে আমি যদি এল দিই তাহলে কি হবে, তাহলে ও সর্ট করে দিবে, ও অটোমেটিক্যালি কিছু বলতে হলো না, সবচেয়ে ছোট ভ্যালুটা -18, তারপরে -3014 আমাকে সর্টেড করে দিল। কিন্তু দেখি এলটা ঠিক আছে কিনা, এলটা কি ঠিক আছে? হ্যাঁ, অলরেডি যে লিস্টটা এখানে রয়েছে সে লিস্টটাকে কিন্তু পরিবর্তন করেনি, ওটাকে ইনট্যাক্ট রেখে দিয়েছে। সর্টেডটা কি করলো, ও আরেকটা নতুন লিস্ট তৈরি করলো। তা আমি যখন সর্টেড করবো তখন ওরা একটা নাম দিয়ে দেবো, সে আমি নাম দিলাম এলএল। তাহলে এলটা আমার মানে আগের এলোবেলো লিস্টটা রয়েছে আর এলএলটা সর্টেড রয়েছে। আরো কিছু করা যায়, আমি যদি এই কারোর ইচ্ছে হলো যে আমি এই লিস্টটাকে আমি ছোট থেকে বড় কেন, আমি বড় থেকে ছোট, তাহলে কি হবে, তখন এই সর্টেড ফাংশনের মধ্যে গিয়ে দেখতে হবে কিওয়ার্ড আর্গুমেন্ট দিয়ে আমি এটাকে দেখবো, নামটা দেওয়ার দরকার নেই, আমি দেখবো সর্টেড এর মধ্যে এইখানে একটা রিভার্স বলে ফাংশন আছে, মানে একটা কিওয়ার্ড আছে, সেটা ইকুয়াল টু যদি একটা বুলিয়ান ক্যাপিটাল TRUE ট্রু আর ফলস দিয়ে আমরা এই যেগুলো কিওয়ার্ড, এটা বুলিয়ান কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে সব আমরা শিখে যাব। তাহলে সর্টেড ফাংশনের মধ্যে আমি এল দিলাম, আর আগে আমি কিছু দিইনি, এখন রিভার্স ইকুয়াল টু ট্রু বলে দিলাম। তাহলে কি হলো দেখি, তাহলে আমাকে উল্টো করে দিল, অর্থাৎ আমাকে বড় থেকে ছোট সাজিয়ে দিল। তো দিস ইজ দি ম্যাজিক। হ্যাঁ, যে আমরা একটা বিশাল বড় আমি পরে আমরা টেস্ট করে দেখতে পারি র্যান্ডম নাম্বার, মানে থাউজেন্ডস ল্যাক্স র্যান্ডম নাম্বার জেনারেট করে আমি সেটাকে সর্টিং করতে পারি, করে আমি টেস্ট করতে পারি, যা খুশি নিজের মতো করে ভ্যালু দিয়ে আমি সেটাকে করতে পারি। বেশ, এইবার আমরা আর একটা, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন লিস্টের উপরে অ্যাপ্লাই। এইবারে আমি যদি ডিআইআর এর মধ্যে শুধু লিস্ট বলে কথাটা দিই, লিস্ট হচ্ছে একটা ইয়ে আমার বিল্ট ইন ফাংশনেরই একটা লিস্ট, তো আমার লিস্ট, কিন্তু লিস্ট কথাটা হচ্ছে এই বিল্ট ইন মডিউলের মধ্যে রয়েছে, সুতরাং লিস্ট কথাটাই হচ্ছে একটা আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইনস এর মধ্যে রয়েছে, তাহলে ওটা একটা বিল্ট ইন নেম, বিল্ট ইন ফাংশন। তার ডাইরেক্টলি যদি দেখি আমি তার মধ্যে কি কি আছে, আমি এটাকে হেল্প হিসেবে দেখতে পারতাম, সেটা অন্যরকম ভাবে দেখাতো। এখানে ওপরের দিকে যত খুশি এগুলো বাদ দিলাম, নিচের দিকে দেখি এই যে কতগুলো নাম, একটা আছে অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স এবং সর্ট। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে এই এতগুলো ফাংশন, এই ফাংশনটা শুধু লিস্টের জন্য বরাদ্দ, তাহলে এরাও কিন্তু ফাংশন, আর আগে যেগুলো ব্যবহার করেছি সেগুলোও ফাংশন, কিন্তু টেকনিক্যালি এই ফাংশনগুলোর নাম, এগুলো হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন যেটা লিস্টের জন্য তৈরি করা, তবে সেটা শুধু লিস্ট নয়, পরে আমরা দেখবো হয়তো সেটা টিউপলের জন্য প্রযোজ্য। তাহলে এই ফাংশনগুলোর একটা স্পেশাল নাম আছে, এগুলোকে বলা হয় মেথড। তাহলে আমি কি বললাম, আমি বিল্ট ইন ফাংশন আর এটাকে বললাম মেথড। মেথডটাও কিন্তু অ্যাকচুয়ালি ফাংশন, এগুলো হচ্ছে মেথড। তাহলে আমাকে মেথড বললে বুঝতে হবে এরা স্পেশাল কাইন্ড অফ ফাংশন, যেটা মানে এটার জন্য প্রযোজ্য, এই ডেটা স্ট্রাকচারের জন্য প্রযোজ্য, এই লিস্টের জন্য প্রযোজ্য। এমন, তাহলে আমরা দেখি কি হয় এখানে। এইখানেতে আমরা এই সর্ট, এখানে একটা সর্ট বলে, এই নামগুলো থেকে বোঝা যাচ্ছে কোনটা কি করে। হ্যাঁ, ইনসার্ট মানে কোনো একটা ভ্যালু ইনসার্ট করা হতে পারে, অ্যাপেন্ড মানে কোনো একটা কিছু জোড়া হতে পারে, কপি মানে লিস্টটাকে কপি হতে পারে, কাউন্ট মানে কতগুলো ভ্যালু আছে কাউন্ট করা হতে পারে। তো এগুলো আমরা প্রত্যেকটাই আলাদা আলাদা করে দেখতে পারি। শুধু সর্টটা দেখি, মানে কারণ আমরা যেহেতু সর্টেড, এখানে কিন্তু দেখেছি সর্টেড, তাহলে আমি যদি বলি লিস্টটা আরেকবার দেখি, আমি যদি বলি সর্টেড, তার মধ্যে লিস্ট যদি পুরি, ও সরি, আমি যদি বলি আমাকে এটা সর্ট, আমি তো আগেরটা, তাহলে আমি যদি বলি লিস্ট ডট সর্ট, মানে এই সর্টটা কোথা থেকে পাচ্ছি, এটা লিস্টের মধ্যে আছে, তাহলে এটা একটা মেথড। তার মধ্যে যদি আমি এল দিই, অথবা আমরা যখন লিখি শর্টকাটে অত কিছু করি না, আমরা বলি এল ডট সর্ট, অর্থাৎ এলটা অলরেডি লিস্ট, তার ডট সর্ট বলে দিই,
তার মানে লিস্টের মধ্যে সর্ট, এলটা তো অলরেডি লিস্ট, তাহলে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এটাকে কি বলে, এই মেথডটাকে কি বলে, এই মেথডটা তাহলে এটাকে অ্যাট্রিবিউট, হ্যাঁ মানে ক্যারেক্টার বলতে পারি, হ্যাঁ এর ক্যারেক্টার হিসেবে কাজ করছে, এর একটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করছে, এবার এটা গুণ, হ্যাঁ। তো আমি যখন এল ডট সর্ট করলাম তাহলে কি হলো, এ কিন্তু কোনো উত্তর দিল না। এবার দেখি তো এলটা কি হয়েছে, সর্বনাশ, আমাকে অরিজিনাল এলটা নেই, আমাকে তাহলে কি হলো, আমাকে এলটাই চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যখন এই লিস্টের সর্ট মেথড দিয়ে আমি করব, তখন কিন্তু অরিজিনাল লিস্টটাকে যদি আমি কপি করে না রাখি তাহলে কিন্তু ও চেঞ্জ হয়ে গেল, ডান, মানে এর কিন্তু বরাবরের জন্য লিস্ট সর্টিং, মানে লিস্টটাকে পুরো সর্টিং করে দিলাম। এখানেও একই রকম, তবে সেটা অসুবিধা নেই, আমি আগে একটা কপি করে রেখে, এটা আমার জানতে হবে, টেস্ট করে দেখে নিতে হবে যে এটা কি করে, সেটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা এইবার কতগুলো জিনিস আমি বলি, এখানেও কিন্তু ওই জিনিসটা করা যায়, এখানেও কিন্তু বলা যায়, আরেকবার আমি লিখি, আরেকবার এই এলটাকে আরেকবার ডাকি, কেন ও তো মুছে গেল, ওকে এই এটাকে আরেকবার ডাকি, ইনফ্যাক্ট এটাকে কপি করে রাখতে পারি। ধরা যাক আমি বললাম এল এল ইকুয়াল টু এল ডট কপি, সব ব্যবস্থা এখানে আছে, তাহলেও একটা কপি হয়ে গেল, তাহলে এল এল একটা কপি হয়ে গেল। আবার আমি যদি বলি যে ঠিক আছে, এবারে আমি যদি বলি এল ডট সর্ট, তাহলে এলটা চেঞ্জ হলো, এলটা কি চেঞ্জ হলো না, এলটা চেঞ্জ হলো না, কারণ আমি কপি করে রেখেছি। আবার একই রকম ভাবে আমি বলতে পারি আচ্ছা আবার 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 দেখি, আবার এইটাকে দেখি, আবার এটা করে দিই। আচ্ছা এবার দেখি আবার এল ডট সর্ট, তার মধ্যে যদি ঠিক আগের মতো রিভার্স ইকুয়াল টু ট্রু করি, তাহলে ও চেঞ্জ তো হলোই, কিন্তু রিভার্স হয়ে গেল, মানে বড় থেকে ছোট হয়ে গেল। হ্যাঁ, তো ছোট থেকে বড়, বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সবই আমরা করতে পারি, এই কিওয়ার্ড গুলো দিয়ে করতে পারি, এবং আমরা ভুলে গেলে কোনো অসুবিধা কিছু নেই, যখন আমরা কাজ করব তখন এর মুখস্থ রাখার কোনো দরকার নেই, করতে করতে অভ্যেস হয়ে যাবে, এবং যখন আমরা ওই কোনো কিছু বুঝতে পারবো না তখন ফাংশনটার হেল্পে গিয়ে আমরা দেখে নেব। বেশ, এরপর আর দু একটা মানে ওই মেথড, মানে লিস্টের দু একটা এই যে এরকম এই যে নামগুলো, আর দু একটা ইম্পর্টেন্ট, যেমন অ্যাপেন্ড একটা মেথড, এই দু একটা মেথড দিয়ে আমি জাস্ট বলি। যেমন আমার কাছে এল একটা, ধরা যাক এটাই এখন আমার আছে, এটাই আমার এখন একটা লিস্ট, এটা আমার তো মানে সর্টিং করে রেখেছি। এইখানে আমি এইখানে আরেকটা নাম্বার যুক্তে চাই, তাহলে কি হবে, এল ডট অ্যাপেন্ড কি করে, ও এন্ড থেকে, এন্ড মানে কি, এখানে এটা শুরুটা হয়েছে 0 থেকে, এন্ড কোনটা, এটা এন্ড, তাহলে শেষের দিক থেকে একটা নাম্বার যা বলবো সেটা যোগ করবে। আমি যদি বলি এর মধ্যে বলি, আমি বলি আচ্ছা ঠিক আছে 100 জুড়ে দাও, তাহলে কিন্তু আমার এখানে এই যে 100 সংখ্যাটা জুড়ে দিল। আমি যদি আবার বলি এল ডট, এখন এলটা আমার এই হয়ে গেছে, আমি যদি আবার বলি না এখানে আমি আবার এখন আমার সে -30 যোগ করো, তাহলে এই নাম্বারটাও যোগ হয়ে গেল। এইভাবে আমি অ্যাপেন্ড করতে পারি। তারপরে আমি কি করতে পারি, আমি ইনফ্যাক্ট এখন আমার কাছে এল লিস্টটা এরকম, আমি বললাম যে রিমুভ করো বা ইনসার্ট করো, আমি বলতে পারি এল ডট, এটা তো একদম ডান দিক থেকে নাম্বার ইয়ে করছি, কিন্তু আমি যদি বলি এল ডট ইনসার্ট, এটাও আমি হেল্প ফাইলে গিয়ে দেখে নেবো যে এর ভেতরে কি কি ভাবে কি চেঞ্জ করা যায়। তার ভেতরে আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, এটা 0th পজিশন, এটা 1th পজিশন, এটা 2th পজিশন, তো আমি 2th পজিশনে এর জায়গায়, মানে এটাকে সরিয়ে দিয়ে আমি 2th পজিশনে একটা নাম্বার, ধরা যাক আমি বললাম 55, এই নাম্বারটা যোগ করব, দেখা যাক তো কি হয়। তাহলে এইটা হয়ে গেল 55, একে সরিয়ে দিল, এককে সরিয়ে, ও কিন্তু ছিল 0 1 2 পজিশনে একটা ছিল, এখন হয়ে গেল 0 1 2 3 পজিশনে চলে গেল, কচুরি পাড়ার মতো সরিয়ে দিয়ে 2 নম্বরেতে এ ঢুকে গেল 55। তাহলে বোঝা যাচ্ছে এই ফাংশনটা কি করে, 2 নম্বর পজিশনে আমি লিস্টের ভেতরে একটা নাম্বার ঢোকাতে চাইছি। আমার ধরা যাক একটা বিলিয়ন নাম্বারের লিস্ট তৈরি হয়েছে, লিস্টটার মধ্যে একটি ছেলের মানে আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট পার হবে, 20 লক্ষ স্টুডেন্টের নাম্বার সব হয়ে গেছে, তখন তাকে কত নম্বরে ঢোকাতে হবে, না তাকে 1350তম নম্বরে হয়তো তাকে তার নামটা ঢোকাতে হবে। তো আমি এইভাবে সেখানে ইন্ডেক্স নাম্বার দেবো,
আর সেখানে এটা নামও দিতে পারি, আমি খুশি করতে পারি, নাম্বারও দিতে পারি, এনিথিং আই ক্যান ইনসার্ট। ওকে, তাহলে দেখো ইনসার্ট দিয়ে একটা করা যাচ্ছে, ইনসার্ট একটা মেথড হলো, অ্যাপেন্ড একটা মেথড হলো, আরো আছে যে রিমুভ বলে আছে, আমি ইচ্ছে করে একটা রিমুভ করবো, আমার কাছে এলটা এখন এই এল ডট রিমুভ যদি বলি আমি বলবো কোন নাম্বারটা রিমুভ করব, না আমি 100 নাম্বারটা রিমুভ করব, ডান। অর্থাৎ এই 100 নাম্বারটা একটু বেশি বেশি লাগছে, আমি রিমুভ করে দিলাম, ডান। তো এরকম অজস্র খুঁটিনাটি ব্যাপার আছে, আমরা রিমুভ করতে পারি, আমরা ইনসার্ট করতে পারি, আমরা অ্যাপেন্ড করতে পারি, আমরা এগুলো নিয়ে এখন আর বেশি কথা আমরা নাইবা বললাম। আচ্ছা, এবার একটা জিনিস বলি। এবার আমরা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখাই। আমি বললাম যে ওকে, আমি 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 এই যে আমার লিস্টটা আছে, ধরা যাক আমার লিস্টটা আছে সে এক্স ইকুয়াল টু সে একটা কিছু 2 3 4 5, এই ধরো আমার লিস্টটা আছে। ওকে, আমি এই লিস্টের সব নাম্বারগুলোকে যোগ করলাম, যোগ করলে আমি কি করতে হবে, বা লিস্টের সব নাম্বারগুলোকে প্রিন্ট করলাম। তো আমরা ফর লুপ শিখিয়েছি আগের দিন, তা আমি যদি বলি ফর সাম আই ইন, লিস্টটা তো একটা অনেকগুলো জিনিস আছে, তার মানে এ তো একটা মানে ইটারেবল জিনিস, তাহলে ফর আই ইন এক্স যদি দিয়ে দিই কোলন, এবার আমি যদি ভেতরে লিখি প্রিন্ট আই, তাহলে অবভিয়াসলি পরপর পরপর সব 2 3 4 5 প্রিন্ট করবে। হ্যাঁ, কেউ একটা কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে এখানে কি করে পরপর লেখা যাবে, সেটা আমি কমেন্ট উত্তর দিয়েছি, আই থিঙ্ক ইউ ক্যান সি ফ্রম দি কমেন্ট, আমি এখানে আর বলছি না, অনেক ডিটেল ব্যাপার আছে। তো আমি এটা করলাম। এবার আমি বলতে পারি আচ্ছা আমি এই যে সংখ্যাগুলোকে আমি স্কোয়ার করে প্রিন্ট করব, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে বলতে হবে ফর আই ইন এক্স, তাহলে প্রিন্টের মধ্যে আমি লেখার সময় লিখতে হবে আই স্কোয়ার। তাহলে কি হবে, আমার উত্তরগুলো কি হবে, আমার এক্সটা ছিল 2 3 4 5, উত্তরগুলো কি হবে 4 9 4 9 16 16 25, মানে এই অ্যান্সারটা আমি চাই, তাই না? তাহলে এটা আমার হয়ে গেল আর কি। এইবারে এরকম একটা জিনিস খুব সিম্পলি আমি দেখাচ্ছি, এই জিনিসটাকে আমি মানে এটাকে আমি বলবো আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, এই জিনিসটাকে তো আমি এইভাবে বললাম, কিন্তু এই যে জিনিসগুলো নম্বরগুলো প্রত্যেকটা স্কোয়ার গুলো হচ্ছে, এইটা আমি একটা লিস্ট হিসেবে লিখে রাখবো, তাহলে আমার সেভ করতে সুবিধা হবে, পরে ওটাকে আমার ব্যবহার করতে সুবিধা হবে। তাহলে আমি কি কায়দা করতে পারি, এইবারে আমি অ্যাপেন্ডের হিসেবটা লাগাবো, আমি বলবো যে ফর আই ইন এক্স হলো, আর এই যে আমি প্রিন্ট করাবো না, আমি শুধু শুধু গাদা গাদা নম্বর প্রিন্ট করাবো কেন, আমি আরেকটা লিস্টে লেখাবো। তাহলে কি হবে, আমি আরেকটা লিস্ট ধরা যাক ওয়াই, সেই লিস্টে লেখাবো। তাহলে আমি কি করব, বুদ্ধি করে এই ফর লুপে যাওয়ার আগে আমি এখানে ওয়াই ইকুয়াল টু একটা শুধুমাত্র এই জিনিসটা দিয়ে দিলাম, দুটো ব্র্যাকেট দিয়ে। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে খালি লিস্ট, এমটি লিস্ট, মানে খালি ট্রাক, এবার এখানে ভর্তি করব। তাহলে কি হবে, লুপের ভেতরে এসে কি করবে, আই স্কোয়ার মানে এক্স এর প্রত্যেকটা এলিমেন্টে স্কোয়ার করবে এবং সেগুলো একটা লিস্ট হিসেবে দেখবে। তাহলে কি করব আমি, খুব সহজ, আমি বলবো ওয়াই ডট, ওয়াইটা তো লিস্ট অলরেডি, কি বলবো অ্যাপেন্ড, তার মধ্যে কি করব, তার মধ্যে আমি আই স্কোয়ার, ডান, কাজ হয়ে গেল। এইটাই একটি এক্সাম্পলটা দেখাই কি করে আমার এক্স ইকুয়াল টু 2 3 4 5 ধরা যাক এটা, তাহলে আমি ওয়াই ইকুয়াল টু একটা এমটি লিস্ট, একটা খালি লিস্ট বানালাম, তারপরে ফর আই ইন এক্স, তারপরে কি করব, আমি প্রিন্ট করাবো না, আমি যদি লিখি যে প্রিন্টের মধ্যে যদি লিখি আই স্কোয়ার, অবভিয়াসলি এটা তো আমাকে এই সব পরপর করতে দেবে, আর যদি এটা বিরাট লিস্ট হয় তাহলে দিতেই থাকবে, হুইচ ইজ বোরিং। তাহলে আমি কি করব, তাহলে আরেকবার করব, এটা করলাম, এটা এমটি লিস্ট করলাম,
এইটা করব, আমি প্রিন্ট করব না, আমি কি করব, আমি বলবো ওয়াই যে লিস্টটা করেছো তার মধ্যে একটা একটা করে অ্যাপেন্ড করো, অর্থাৎ খালি লিস্ট। তাহলে প্রথমে 2 স্কোয়ার জুড়বে, তারপরে 3 স্কোয়ার, তারপরে 4 স্কোয়ার, তারপরে 5 স্কোয়ার, জাস্ট দিস ওয়াই ডট অ্যাপেন্ড, তার মধ্যে আই স্কোয়ার ঢুকি। এবার যদি আমি এটা করি, এবার যদি আমি ওয়াইটা দেখি, ডান, 4 9 16 25 আমি অ্যাপেন্ড করে ঢুকিয়ে দিলাম। তো এই হলো লিস্টের ম্যাজিক, লিস্টের খেলা। আচ্ছা, আমি খুবই বিখ্যাত একটা নাম্বার সিরিজ যেটাকে সেটা সেটা আমি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এই অ্যাপেন্ডের খেলা দিয়ে দেখাবো আর লিস্টের ইন্ডেক্সিং দিয়ে দেখাবো। সেটাকে সকলেই নামটা শুনেছো বা শুনেছেন, সেটাকে বলা হয় ফিবোনাচি সিরিজ। ইনফ্যাক্ট ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিরিজ ইন ম্যাথমেটিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এন্ড এন্টায়ার হিস্ট্রি অফ সায়েন্স। তার কারণ হচ্ছে তার গল্পটা বললে আজকে শেষ হবে না। মানে আমাদের যে ইন্দো আরবিয়ান সিস্টেম যে ম্যাথমেটিক্স, সেইটা যে বইয়ের থ্রু দিয়ে ইটালিয়ান একজন ম্যাথমেটিশিয়ান 1200 সামথিং সালে মানে ইরাক ওই অঞ্চলটা এসেছিলেন আর কি, হ্যাঁ, এবং সেখান থেকে আমাদের এই সিল্ক রুটের থ্রু দিয়ে ওইখানে আমাদের সঙ্গে ব্যবসা চলতো ওই সব জায়গাগুলো আরব কান্ট্রিজের, এবং সেখান থেকে আমাদের ম্যাথমেটিক্স, সংস্কৃত এগুলো আদান প্রদান হতো, এবং সেখানে গিয়ে ওরাও আরবিয়ানরাও আমাদের ম্যাথমেটিক্স, আমাদের যে নাম্বার সিস্টেম নিয়ে ডেভেলপ করে, এবং সেটা ইউরোপিয়ানরা কিন্তু রোমান হরফে লিখতো। রোমান হরফে এই সমস্ত পাওয়ার করা, কম্পিউটেশন করা, এই ধরনের জটিল ক্যালকুলেশন করা যেত না। এবং অবভিয়াসলি সেই ইটালিয়ান, তার নাম ছিল, মানে সে একটা বই লিখেছিল, আমি পরে সেগুলো আসবো, লিবার আবাচি বলে, তো আমি তার মধ্যে যাচ্ছি না। তো ফিবোনাচি ওয়াজ আ নিকনেম, সেখান থেকে সিরিজটার নাম হলো ফিবোনাচি সিরিজ, অনেকে ফিবোনাচি বলে, ইটালিয়ান, হ্যাঁ, ফিবোনাচি সিরিজ। সিরিজটা অত্যন্ত সহজ। কেসিনাগের বইতে একটা ছোট্ট অঙ্ক করার মতো একটা সহজ, একটা খরগোশ একটা বাচ্চা দিচ্ছে, তারপরে তার থেকে দুটো খরগোশ মিলে বাচ্চা হচ্ছে, তার থেকে একটা বাচ্চা আবার, তারপরে আবার বাচ্চা হচ্ছে, মাল্টিপ্লাই করে করে বছরের শেষে কত বাচ্চা হবে, এরকম একটা অঙ্ক। আমি তার মধ্যে যাচ্ছি না, আমি শুধু সিরিজটাকে কি করে লিখতে হয় কম্পিউটারে তাই দেখাচ্ছি। সিরিজটা অত্যন্ত সুন্দর। আমরা যদি শুরু করি 0 আর 1 এই দুটো সংখ্যা দিয়ে যদি শুরু করি, প্রথমে 0 তারপরে 1, তারপর এরপর খেলাটা হচ্ছে তারপরে সংখ্যাটা হবে প্রথম দুটো সংখ্যার যোগফল, তাহলে কি হবে 1, তারপরে সংখ্যাটা হবে এই লাস্ট দুটো সংখ্যার যোগফল, মানে 2, 1 + 1 2, তারপরে 1 + 2 3, 2 + 3 5, 5 + 3 8, 5 + 8 13, 13 + 8 21, 21 হচ্ছে 34, 55, এইভাবে চলতেই থাকবে। এবং বোঝাই যাচ্ছে অচিরেই এই নাম্বারটা একটা হিউজ নাম্বার তৈরি হয়ে যাবে। এই নাম্বারটার অ্যাপ্লিকেশন গ্রিক আর্কিটেকচারে আছে, এই নাম্বারটার অ্যাপ্লিকেশন লিওনার্দো দা ভিঞ্চির ছবিতে আছে, এই নাম্বারটার অ্যাপ্লিকেশন আমরা ফটোগ্রাফি যারা করি তাদের, আমাদের ফটোগ্রাফির মধ্যে আছে, এই নাম্বারের অ্যাপ্লিকেশন পেনরোজের ল্যাটিস, পেনরোজে নোবেল প্রাইজ পেলেন গত বছরে ফিজিক্সে, তাতে আছে। মানে এটা একটা অদ্ভুত, মানে সিম্পল সিরিজ। আচ্ছা, আমরা তার ডিটেলের মধ্যে যাচ্ছি না, আমরা এই সিরিজটাকে তৈরি করব। আচ্ছা, মনে করো যাক আমরা হাতে এইভাবে কতদূর তৈরি করতে পারি, আমরা এই জিনিসটা কম্পিউটারে তৈরি করব। আমরা অ্যালগরিদমটা ভাবি খুব সোজা। কিভাবে ভাববো? এনি জেনারেল টার্ম, ধরো যাক আমি যদি বলি এই 8টা কি করে এলো, অবভিয়াসলি তার আগের দুটো সংখ্যাকে দেখবো তার যোগ করে। আমি যদি বলি 34টা কি করে এলো, আমার সব দেখার দরকার নেই, তার আগের দুটো সংখ্যা যোগ করে এসছে। তার মানে একটা সংখ্যাকে যদি আমরা বলি সে UN+1 যদি মনে করা যাক, তাহলে সেটা হবে তার আগের সংখ্যা UN, সিম্বলিক্যালি লিখলাম, আর তারও আগের সংখ্যা UN-1, এইটা দিয়ে আমি বলতে পারি। হ্যাঁ, তাহলে কি হবে, এইটা আমরা এই সিরিজটা আমরা এই যে টেকনোলজি এখন শিখলাম, অ্যাপেন্ড করা শিখলাম, লিস্টের ইন্ডেক্সিং করা শিখলাম, সেইটা দিয়ে আমি প্রোগ্রাম লিখব। আচ্ছা, দেখা যাক। তার মানে আমি যদি বলি যে আমার ইউ একটা লিস্ট আছে, ইনিশিয়াল লিস্ট, যার প্রথম দুটো সংখ্যা 0 আর 1 হিসেবে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা বারবার একটা ফর লুপের মধ্যে ঘোরাবো, আর নেক্সট নাম্বারটা কত হবে এই লিস্টের মধ্যে এই দুটো নাম্বার যোগ করে, তাহলে পরবর্তীকালে এটা কি হবে, এর পরের নাম্বারটা কি হবে, পরের লিস্টটা বেড়ে গিয়ে কি হবে, বেড়ে গিয়ে এটা হয়ে যাবে 0 1, আর 0 + 1 3, এই সরি 1, 0 + 1 1।
তারপরের বার বেড়ে গিয়ে কি হবে 0 1, এটা 1 আর 1 + 1 2। তার মানে কি আমরা একটা নাম্বার পাচ্ছি যে প্রথম মানে লাস্ট দুটো নাম্বারকে যোগ করে, যেমন এখানে লাস্ট দুটো নাম্বারকে যোগ করে যা হচ্ছে সেটাকে জাস্ট অ্যাপেন্ড করে দিচ্ছি। দুটো কাজ করছি, একটা হচ্ছে লাস্ট দুটো নাম্বারকে যোগ করা, আর একটা হচ্ছে যোগ করে যা হচ্ছে সেটাকে অ্যাপেন্ড করে দেওয়া। কেমন? আচ্ছা, এবারে আমি প্রোগ্রামটা লিখি। আমি যদি বলি যে ইউ ইকুয়াল টু 0 1, শুধু এইটা হয়, তাহলে এটা যদি আমি বলি লাস্ট নাম্বারটা কত, তাহলে লাস্ট নাম্বারটা হচ্ছে ইউ -1 বলতে পারি। ইউ -1 এটা লাস্ট নাম্বার। আর তার আগের নাম্বারটা কত, তার আগের নাম্বারটা -2 বলতে পারি, এটাকে আমি ইউ 0 বলতে পারি তো। লেটস সি দ্যাট। তাহলে আমি বললাম ইউ ইকুয়াল টু 0 1, এই দিয়ে শুরু করলাম। আমি যদি বলি ইউ -1 কত, অবভিয়াসলি লাস্ট সংখ্যাটা, কারণ আমি ডান দিক থেকে কাউন্ট করলে -1 দিয়ে করছি। আমি যদি বলি ইউ -2 তাহলে কত, অবভিয়াসলি 0। অবভিয়াসলি ইউ 0টাও 0 আমি যদি বাঁ দিক থেকে কাউন্ট করি। আবার আমি ইউ 1 সেটাও 1, কিন্তু আমি প্রেফার করব -1 -2। কেমন? তাহলে বেশ, তাহলে আবার আমি প্রথম থেকে লিখি, এইটা এই ফার্স্ট স্টেপ। এবারে যদি আমি লিখি ফর আই ইন, কতবার করব, কতগুলো, ধরা যাক আমি 10 খানা অ্যাড করতে চাই, তাহলে রেঞ্জের মধ্যে আমি 10 মানে 10 বার লুপটাকে ঘোরাবো। এই রেঞ্জ কথাটা আমরা শিখেছি। রেঞ্জ মানে কি, ও যাই হোক না কেন 0 1 2 3 4 আপ টু 9, মানে টোটাল 10 বার ও লুপটাকে ঘোরাবে। আমার এই রেঞ্জের নাম্বারগুলো নিয়ে কোনো দরকার নেই। আমি ভেতরে গিয়ে কি লিখবো, ভেতরে গিয়ে লিখবো আমি তাহলে এই ইউ এর আগের এই লাস্ট দুটো সংখ্যা কি কি হবে, তাহলে লিখবো ইউ এর লাস্ট সংখ্যাটা হচ্ছে -1 আর তার আগের সংখ্যাটা হচ্ছে ইউ -2। এই দুটো সংখ্যা যোগ হলো, যোগ হয়ে কি হবে, এটা অরিজিনাল লিস্টের মধ্যে এই যে ইউ লিস্টটা ছিল তার মধ্যে অ্যাপেন্ড হয়ে যাবে। তাহলে আমি যদি বলি ইউ ডট অ্যাপেন্ড, তার মধ্যে আমি যদি এইটা করে দিই সিম্পলি, ডান, কাজ শেষ, আমার ফিবোনাচি নাম্বার তৈরি হয়ে গেল। এরকম বোঝা গেল? তাহলে আমি লাস্ট দুটো সংখ্যা যোগ করছি, করে সেটা আবার অরিজিনাল যে ইউটা ছিল মানে 0 1 তার সঙ্গে অ্যাপেন্ড করে দিচ্ছি। তাহলে আমার এখন সংখ্যা কি হলো 0, এই প্রথমবারে 0 1 1, আবার লিস্টটা অটোমেটিক্যালি ঘুরবে, নেক্সট বার আবার লাস্ট দুটো যোগ করবে। তাহলে আমি যদি এখন ইউটা দেখি, আমার ফিবোনাচি নাম্বার পেয়ে গেলাম। আমি যদি বলি না ঠিক আছে আমি আবার প্রথম থেকে করি, আমি এখানে 100 খানা ফিবোনাচি নাম্বার তৈরি করব, দেখি না কি হয়, তাহলে 100 প্লাস এই দুটো 102 খানা তৈরি করবে। সরি, তাহলে দেখতে পাচ্ছ যে নাম্বারগুলো 1 2 3 34 55 89 করে 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 হিউজ 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 বেড়ে যাচ্ছে নাম্বারগুলো। ইটস মানে 100তম নাম্বারটা 102তম নাম্বারটা একটা হিউজ নাম্বার। সো ফিবোনাচি সিরিজ ইজ সাচ এ বিউটিফুল বাট ইটস এ ডেঞ্জারাস সিরিজ। ওকে, আরেকটা জিনিস আমি বলি, লিস্ট নিয়ে অনেক কথা বললাম, লিস্ট নিয়ে বলার কোনো শেষ নেই। আরেকটা জিনিসকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন। এইটা অর্থাৎ এটা পাইথনের একটা বিশেষ স্টাইল। অর্থাৎ আমার ডেটা স্ট্রাকচার দিয়ে আমাকে একটু বলবে আমি কতক্ষণ ক্লাসটা নিচ্ছি। আমি আজকের ক্লাসটা একটু অনেক বড়, কিন্তু আমার মনে হয় আমি খুব বেশি দূর যাব না, তাহলে ধৈর্য থাকবে না। আমি আর একটুখানি বলে শেষ করে দেবো। হ্যাঁ, লিস্টটা একটু ভালো করে বলি। লিস্ট কম্প্রিহেনশন মানে কি, আমি লিস্ট দিয়ে যে খেলাটা খেলছি, আমি যে ফর লুপ দিয়ে খেলাটা খেলছি, সেটাকে কম্প্রিহেন্ড করে একটা ছোট জায়গার মধ্যে নিয়ে আসছি। কিরকম না, আমি বললাম যে একটা লিস্ট আছে, সে ওই আগের এক্সাম্পলটা 2 3 4 5, আর সেই যে আমরা ফর লুপের মধ্যে আমরা কি করছিলাম, ফর আই ইন এক্স বলছিলাম, আর তারপরে আরেকটা কায়দা করছিলাম এখানে ওয়াই ইকুয়াল টু এই সেই এমটি লিস্ট বলছিলাম, তারপরে ওয়াই ডট অ্যাপেন্ড বলে, তারপরে আমরা এটাকে আই স্কোয়ার করছিলাম। তাহলে কি হলো, আমার ওয়াই লিস্টটা বেরিয়ে গেল 4 9 16 25। এই যে গোটা প্রোগ্রামটা, এই যে এতটা আমাকে করতে হলো এই ফর লুপ টর লুপ দিয়ে, এই কায়দা করে ফর লুপটা লিস্টের মধ্যে ঢুকে দেবো আমি।
কি করে করা যায়, আমি একবারে চলে যাই এখানে, যেহেতু সময় কম। আমি এটাকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন। কি করব, আমি লিস্টের সিম্বল দেব, ডামি ইন্ডেক্স যে কোনো, আমি আইটা সবসময় পছন্দ করি, আই স্টার স্টার 2, মানে আই স্কোয়ার আমি করতে চাইছি, মানে আমি যা কিছু এলিমেন্ট আর স্কোয়ার করতে চাইছি। তাহলে এবারে ফর লুপটা কি ছিল, ফর আই ইন দিস, তাহলে এখানে ফর লুপ সরাসরি ঢুকিয়ে দেবো, আইটা কোথা থেকে পাচ্ছে, ফর আই ইন এক্স। ওকে, জাস্ট দ্যাট, ডান হয়ে গেল। এটাকে আমি ওয়াই বলতে পারি, এটা অন্য ল্যাঙ্গুয়েজে খুব একটা নেই। সো ইট ইজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাজিক। এর থেকেও সহজ করে আমরা করবো, আরো পরে করবো। সুতরাং আমি এই যে ফর লুপ দিয়ে জেনারেলি সব ল্যাঙ্গুয়েজে যেভাবে করা হয়, সব ভাষাতে আমরা এই জিনিসটাই জাস্ট সিম্পলি একটা লাইনের মধ্যে করে ফেললাম, আই স্কোয়ার ফর আই ইন এক্স। তাহলে এটাকে বলা হলো লিস্ট কম্প্রিহেনশন। আরেকটা উদাহরণ দিই, আমাকে বলা হলো যে ঠিক আছে x ইকুয়াল টু, আমাকে বলা হলো 1, 2, 3, 4 মনে করা যাক, এগুলো মনে করা যাক রেডিয়ানে আছে, আর এগুলো অ্যাঙ্গেল। আর আমাকে একটা লিস্ট বানাতে হবে যার প্রত্যেকটার সাইন ফাংশন করতে হবে, রাইট? তো আমি যদি বলি তাহলে ইম্পোর্ট ম্যাথ করে নিলাম, ইম্পোর্ট ম্যাথ বা ফ্রম ইম্পোর্ট বলে নিলাম, ফ্রম ম্যাথ ইম্পোর্ট সাইন করে নিলাম। তাহলে আমি যদি বলি সাইনের মধ্যে আই ফর আই ইন এক্স, তাহলে কি বলো তো, লিস্ট কম্প্রিহেনশন হয়ে গেল। তার মানে আইটা কি, আইটা একটা তো ডামি, আই কোথা থেকে পাচ্ছে, এই যে বলে দিচ্ছে আইটা কোথা থেকে পাচ্ছে, আই ইন এক্স। তার মানে প্রথমে 1 নেবে, তাহলে 1টাকে রেডিয়ান হিসেবে ধরে সাইন করবে, 2 নেবে সাইন করবে, 3 নেবে সাইন করবে, 4 নেবে সাইন করবে, ডান হয়ে গেল। We can test it with very many other languages, very many other things, etc., etc. Okay, তো এই হলো গিয়ে আমার ব্যাপার। আমি শুধু লিস্টের ব্যাপারটাই বললাম। লিস্টের যখন বলছি আমি টিউপল আজকে বলবো বলেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে ক্লাস এক্সটেন্ড করতে হবে। আজকে আমি জাস্ট আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ধরা যাক কাউন্টে দিয়ে দিই, আমরা এখানে কাউন্ট বলে ব্যাপার আছে। আচ্ছা, আমি যদি বলি একটা এক্সাম্পল দিই, ফ্রম র্যান্ডম মডিউল থেকে আমরা কি করেছিলাম, ইম্পোর্ট, এইটা আমরা ইউজ করেছি র্যান্ড ইন্ট। কেমন, র্যান্ড ইন্ট কি করে, আমি যদি র্যান্ড ইন্ট অর্থাৎ ইন্টিজার নাম্বার তৈরি করে, আমি যদি 1 থেকে 6 বলি, তাহলে ওটা লুডোর ছক্কাকে সিমুলেট করে, অর্থাৎ কখনো 2, আবার যখন বলি কখনো 6, কখনো 1, কখনো 6, কখনো 3, এরকম পড়বে। তাহলে এবার আমি বলবো আমি লুডোটাকে 1000 বার চালবো, অর্থাৎ আমি 1000 বার চেলে দেখছি আমার কি কি নাম্বার পড়ে। তো আমি তখন কি করব, 1000 বার কি করে করবো, সিম্পলি লিস্ট কম্প্রিহেনশন। তাহলে আমি কি করব, র্যান্ড ইন্ট, তার মধ্যে 1 থেকে 6, তাহলে ফর, আমি এখানে যা কিছু দিতে পারি, এটা কিছু এসে যায় না, আইটা একটা দিয়ে রাখলাম, অনেক সময় আই না দিয়ে না এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দেয়, মানে অ্যানোনিমাস নেম। আচ্ছা যাক, আমি এটা আই দিয়ে দিই। আই ইন কোথা থেকে বলবো, আমি বলবো রেঞ্জ 1000 বার। তার মানেটা কি হলো, তার মানে হলো এই যে র্যান্ড ইন ফাংশনটাকে আমি ডাকলাম, কতবার ডাকলাম, 1000 বার ডাকলাম। এই যে ফর আই ইন রেঞ্জ, এটা ফর লুপ, তাহলে ফর লুপটাকে পুরোটাকে তুলে নিয়ে এসে এই লিস্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে আমাকে আমার এক শটে 1000 খানা বার লুডোটা চালা হয়ে গেল। আমি একটা লুডো 1000 বার এক শটে চালু করলাম, ডান। আমার এখানে প্রচুর সংখ্যা পড়লো, 1, 2, 3, 4, 5, 6 এটসেট্রা করলো। এটাকে একটা নাম দিয়ে দিই, নাম না দিলে পরে তো এটাকে উদ্ধার করা মুশকিল। আমি এটা নাম দিলাম x ইকুয়াল টু দিস। ওকে, এইবারেতে আমি বললাম যে এক্স এর মধ্যে এর মধ্যে 6 কতবার পড়েছে, মানে কতবার ছক্কা পড়েছে। 1000 বার তো চাললাম, তাহলে দেখা যাক আমার ভাগ্য কতবার 6 পড়েছে। তাহলে কি হবে, এখানে এক্স একটা লিস্ট, তার মধ্যে একটা মেথড আমি দেখেছিলাম কাউন্ট বলে, তাই না? কাউন্টের মধ্যে আমি যদি 6 ঢুকিয়ে দিই, অর্থাৎ আমি 6টা কাউন্ট করতে চাইছি, একবারে আমাকে কাউন্ট করে দিই, অর্থাৎ 174 বার 6 পড়েছে। কতবার পড়া উচিত, যদি আমি লক্ষ লক্ষ কোটি কোটি বার একটা লুডোকে চালি, তাহলে মানে 1 লক্ষ বারের মধ্যে কতবার পড়া উচিত, মানে প্রবাবিলিটি কত, সেটা আপনাদের উপর বা তোমাদের উপর ছেড়ে দিলাম।
তাহলে মোটামুটি আজকে প্ল্যান ছিল অনেকটাই, যে মানে টিউপল ডিকশনারি সব শেষ করব, কিন্তু তাড়াহুড়ো হয়ে যেত, তাহলে বোঝার অসুবিধা হতো। দরকার হলে ক্লাস এক্সটেন্ড করা যাবে, কিন্তু আশা করি লিস্ট সম্পর্কে অনেক কিছু আমরা জেনে নিলাম। আমি ডিরেক্টরির মধ্যে আরেকবার দেখিয়ে দিই লিস্টটা কি। এই যে এখানে কোনটা ইউজ করলাম, এই কাউন্ট ফাংশনটা লাস্টে ইউজ করলাম। অর্থাৎ কাউন্টটাকে আমি কিভাবে দেখব, আমি হেল্পের মধ্যে শুধু কাউন্ট দিলে হবে না, আমাকে লিস্ট ডট কাউন্ট দিতে হবে। মানে লিস্টের মধ্যে যে কাউন্ট ফাংশনটা আছে, তাহলে ও আমাকে কি বললো, হেল্প অন মেথড ডেসক্রিপ্টর, মেথড কথাটা বলে দিয়েছে। হ্যাঁ, এই সেলফ কথাটা বাদ দিতে হবে, এটা মানে এখন মানে বোঝা যাবে না, এটা পরে বুঝতে হবে, বুঝিয়ে দেবো আমি। এটা ক্লাস লেখার ফল, আর এই ভ্যালু দিতে হবে জাস্ট, কোন ভ্যালুটা কতবার করেছে। আমার এই যে এক্সটা ছিল, আমি যে এক্স ডট কাউন্ট, আমি দেখি তো এক কতবার করেছে, এক করেছে 157 বার। এক্স ডট কাউন্ট আমার দুই কতবার করেছে, 159 বার। তার মানে সব মানে সংখ্যাগুলোই মোরলেস কাছাকাছি টাইমে পড়েছে। আমি যদি হাজারের বারে 10,000, 1,00,000, 1,00,000 বার করি, তাহলে দেখা যাবে যে সবাই প্রায় ইকুয়াল টাইমে পড়ছে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে তার মানে আমার লুডোর ডাইসটাতে মানে ছক্কাটাতে কোনো বায়াসনেস নেই, মানে কোনো জালি কিছু নেই। হ্যাঁ, অনেক সময় আমরা লুডো খেলার সময় অল্প চাল দিই বলে 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 যে এর ভাগ্য ভালো, এর ভাগে শুধু 6 পড়ে, ওর ভাগ্য খারাপ, ও শুধু পুট পড়ে। সেগুলো বাজে কথা। মানে আমরা লুডোটাকে কয়েকবার মাত্র খেলেছি, কয়েকবারের ডেটা আমার কাছে আছে। আমার হাজার হাজার বা লক্ষ লক্ষ বার করলে আসলে দেখা যাবে যে সবই সমান ভাগে পড়ছে। তো এই হলো আমার আজকের গল্প, আমি এখানে শেষ করলাম।